হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার হচ্ছে দিন, তাই তো? তো বেসিক্যালি নাও আজকে সায়েন্স এক্সপেরিমেন্টে আমরা এমন কিছু মজাদার জিনিস দেখতে চলেছি এবং যেখানে হচ্ছে আমাদের ক্লাস 7 এর সায়েন্সের কনসেপ্ট হচ্ছে কাজে লাগবে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা দেখে নেওয়া যাক যে কি কনসেপ্ট হচ্ছে কাজে লাগবে এবং সেটা কি, আজকে প্র্যাকটিক্যালটা বেসিক্যালি কি হতে চলেছে। চলো। তো নাও স্টুডেন্ট, আজকে বেসিক্যালি আমরা একদম ক্লাস 7-8 যে কনসেপ্টগুলো পড়েছিলাম, মানে হচ্ছে নিউটনের ল, তাই তো? নিউটনের 3টে ল পড়েছিলাম এবং 3টের মধ্যে আমরা একটা লতে পড়েছিলাম যে বাইরে থেকে কোনো বস্তুকে যদি হচ্ছে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল একই বেগে হচ্ছে গতিশীল থাকবে। ঠিক আছে, তো স্টুডেন্ট নিউটনের গতিসূত্র পড়ার পরে আমরা একটা কনসেপ্ট রয়েছে যে জাড্য বা ইনার্শিয়া অফ ম্যাটার। ঠিক আছে, পদার্থের জাড্য ধর্ম। সেখানে আমরা দুটো জিনিস পড়েছিলাম, একটা ছিল স্থিতিজাড্য আর একটা ছিল গতিজাড্য। স্থিতিজাড্য মানে কি ইনার্শিয়া অফ রেস্ট, আর গতিজাড্য ছিল ইনার্শিয়া অফ মোশন। ঠিক আছে, তো বেসিক্যালি সেই কনসেপ্টকে আজকে আমরা কাজে লাগাবো এখানে। তো বেসিক্যালি দেখো, ফার্স্ট যদি এখানে আমি লক্ষ্য করো, দেখো সবগুলো বেসিক্যালি স্থির অবস্থায় আছে, তাই তো? কিন্তু আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি। কাকে বল প্রয়োগ করছে? বেসিক্যালি এই যে ফাইবারের যেটা দেখতে পাচ্ছ, সিম্পল একটা ক্লথ টাইপের বা পেপার টাইপের, এটাকে আমি বল প্রয়োগ করবো। কিন্তু এর উপরে যে কয়েনটা আছে সেটা কি স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এর কোনো রকম মোশন নেই, এটা রেস্টিং অবস্থায় আছে। তো তার ফলে কি হয় জাস্ট লক্ষ্য করো। ওকে, তো দেখো আমি বল জাস্ট এটাতে প্রয়োগ করছি। দেখো এই বস্তুটা কিন্তু স্থির ছিল এবং যার জন্য এটা এই সোজাই হচ্ছে নিচে ড্রপ করলো, এর কোনো রকম মোশন হলো না। তো স্টুডেন্ট, এটা ছিল আমাদের স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্টের হচ্ছে কনসেপ্ট। ওকে, তো স্টুডেন্ট এবার গতিজাড্যের ক্ষেত্রে লক্ষ্য করবে যে গতিজাড্যে বেসিক্যালি কি হয়, যখন একটা ট্রেনের মধ্যে আমরা উঠি তখন কি ট্রেনটা স্থির থাকে, তখন আমরাও স্থির। যখনই হচ্ছে ট্রেনটা চলতে শুরু করলো তখন ট্রেনটা গতি পেলো, কিন্তু হচ্ছে আমরা স্থির ছিলাম, যার ফলে কি হয় আমরা কিন্তু পিছনের দিকে হেলে যাই। কেন? কারণ সেখানে হচ্ছে আমরা স্থির ছিলাম, ট্রেনটা গতিশীল হলো, তার ফলে আমরা পিছনের দিকে হেলে যাই। কিন্তু একই জিনিস যদি হচ্ছে যখন ট্রেনটা কোনো একটা প্ল্যাটফর্মে থামবে, তখন আমরা দেখবে কি ট্রেনের সাথে যখন ট্রেন চলতে শুরু করলো, প্রথম আমরা স্থির অবস্থায় থাকলো, তারপরে কিন্তু ট্রেনের সাথে আমরাও গতিশীল হয়ে যাই, তাই তো? এবং তারপরে যখন ট্রেনটা থামে তখন কিন্তু আবার কি ট্রেন থেমে যাচ্ছে, কিন্তু আমরা তখনও কিন্তু গতিশীল থাকছি, আমাদের পা গতিশীল থাকছে। এবার যখনই আস্তে আস্তে আমাদের পার সাথে বডি হচ্ছে সেই সামঞ্জস্যটা বজায় করে, তখন কিন্তু আমরা কি করি, যেহেতু আমাদের একটা গতি তখন তৈরি হয়ে যায়, তাই থামার আগে ট্রেন থেমে গেলেও আমরা কি একটু সামনে হেলে পড়ি, এবং সেই কনসেপ্টটাই আজকে আমরা এখানে দেখবো। ঠিক আছে, তো নাও এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে একজন যাত্রী ধরে নাও ট্রেনে বসে আছে। তো ট্রেনটা যখন চলা শুরু হচ্ছে তখন কি হচ্ছে, যাত্রী পিছনের দিকে হেলে যাচ্ছে। কেন? কারণ সে কি স্থির ছিল। তো সেই কারণে দেখো যখনই আমরা ট্রেনটা চলতে শুরু করলে যাত্রী পিছনে হেলে যায়, এটাও ঠিক সেম জিনিস হবে। লক্ষ্য করো, এই দেখো এটা একটু পিছনে সরে গেল। তো না এখানে এবার লক্ষ্য করো যে এটা যখন থামছে তখন কি হবে, ঠিক আছে, আস্তে গতিশীল হয়ে তারপরে যখন থেমে যাচ্ছে, দেখো সামনের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছে। তার মানে স্টুডেন্ট এখান থেকে আমরা কি বুঝলাম, যে কোনো বস্তু যখন গতিশীল থাকে সে কিন্তু সবসময় গতিশীল থাকতে চায়, আবার একইভাবে যখন সেটা স্থির থাকে তখন সে একইভাবে স্থির থাকতে চায়, যে ধর্মের জন্য তাকেই বলা হয় জাড্য বা ইনার্শিয়া। ওকে, তো স্টুডেন্ট তোমাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বঙ্গবর্ষের সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের নতুন নতুন কন্টেন্ট এবং নতুন নতুন সায়েন্সের মজাদার প্র্যাকটিক্যাল জানার জন্য। ওকে, তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।